বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেলোয়ার খান, সভাপতি সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগ, কেন্দ্রীয় চেয়ারম্যান হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ সহ বিভিন্ন সামাজিক সংগঠনে সিলেটে কাজ করে যাচ্ছি। মা টেলিভিশনের মাধ্যমে আপনারা যে যেখান থেকে দেখছেন, দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, বাংলা ভাষাভাষী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমি জানাচ্ছি সালাম, আদাব, শুভেচ্ছা। আমি ধন্যবাদ জানাচ্ছি মা টেলিভিশনের কর্ণধার সম্রাট শাহজাহানকে, অত্যন্ত সুপরিচিত, সময়ের উপযোগী একটা চ্যানেল, যার মাধ্যমে আমরা আমাদের সুচিন্তিত মতামত দিতে পারছি এবং সমাজের অসঙ্গতি তুলে ধরতে পারছি বলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সিলেট তথা দেশবাসী, আপনারা জানেন বিগত 2-3 দিনে সিলেটের অবস্থা কোন পর্যায়ে আছে। প্রত্যেকেই জানেন যে বিগত দিনের আপনার ম্যাজিস্ট্রেট যারা র্যাবের সাথে উনি সংযুক্ত ছিলেন, উনি মোবাইল কোর্ট বসে বিভিন্নভাবে সরকারের পক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নিয়েছেন। সেকালে উনি ভাইরাল হয়ে গেছেন। সেই ভাইরাল ম্যাজিস্ট্রেট উনি জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক হিসেবে সিলেটের দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা সিলেট জেলা তথা সিলেটবাসী আমরা খুবই আনন্দিত এবং ওনার মাধ্যমে স্বল্প দিনে আমরা অনেকগুলা সুযোগ সুবিধা পেয়েছি। সরকারের কোষাগারে অনেকগুলা টাকা গিয়েছে। তারই ধারাবাহিকতায় শাহজালাল রাদিনাল ইয়ামিনী, শাহপারা রাদিনাল মাজারে যে দীর্ঘ শত শত বছর থেকে মানুষের যে দান, মানুষের যে অনুদান, মানুষের যে আবেগ জড়িত, মানুষের যে গরু, ছাগল, হাঁস, মুরগি যেগুলো মাজারে দিত, এদের কোনো অস্তিত্ব ছিল না। এটা যারা মাজারের দায়িত্ব ছিলেন, যারা সেবক ছিলেন, তারা এটা ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। ওনারা নিজেরাই বলছেন যেহেতু মাজার অলিকুলের শিরোমণি, যাকে নিয়ে আমরা বা সিলেটবাসী তথা বাংলাদেশ গর্ব করতে পারি, তিনি হচ্ছে শাহজালাল। তিনি কোনো বিবাহ করার নয়, তার কোনো ওয়ারিশ নেই। যেহেতু এই মুতল্লি বাড়ি তারা দীর্ঘদিন ধরে এই মাজার রক্ষণাবেক্ষণ করে আসতেছে, সেক্ষেত্রে তারা মাজারের দাবিদার হিসাবে তারা এই সমস্ত জিনিস তারা নিয়ে যাচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে মাজার যে উন্নয়ন আহামরি কিছু হয়নি। মাজার একটা মসজিদ বা অথবা মাজার যে প্রশস্তকরণ, মাজার একটা সুন্দর নান্দনিক ডিজাইনের একটা মাজার কমপ্লেক্স হবে, সেটাও নাই। মাজারে যে আগত ভক্তবিন্দুদেরকে যে একটা ভালো সুযোগ সুবিধা থাকার জন্য, তাদেরকে গোসল করার জন্য, তাদেরকে পেশা পায়খানার জন্য অজুখানা, খুব কিছু নেই। এটা নাম মাত্র আছে। এটা দীর্ঘদিন আর কত চলবে, এই বিষয়টা নিয়ে মাথায় নিয়ে এই মাননীয় জেলা প্রশাসক মহোদয় উনি মাজার পরিদর্শনকে মাজার উন্নয়নের জন্য একটা পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যে সরকার থেকে যতটুকু জানছি 30 অথবা 35 কোটি টাকার একটা প্রজেক্ট হাতে নিয়েছেন। একটা মাজার কমপ্লেক্স এবং মাজার মসজিদ কমপ্লেক্স নান্দনিক ডিজাইন হবে এবং পারিপার্শ্বিক আরও যেগুলো সেগুলো হবে। আমরা সিলেটবাসী ওনার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি এবং মাজারের যে একটা হিসাব বা মাজারের যে ফান্ডে কোনো টাকা নাই, এত বছর দিকে 1000 কোটি টাকা প্রতিদিনই টাকাটুকু আসতেছে। কেউ সোনা দিতেছে, কেউ টাকা দিচ্ছে, কেউ সাগর দিতেছে, কেউ বকরি দিচ্ছে, কোনো অস্তিত্ব নেই। তো বিষয়টা অত্যন্ত সবাইকে যখন আমরা জানতে পারি আমাদের খারাপ লাগে। তো এই বিষয়টা যখন সারোয়ার অত্যন্ত স্বচ্ছতার জন্য উনি এই টাকাগুলা যাতে সরকারের জনগণের টাকা যদি জনগণের কাজে লাগে, মাজারের উন্নয়নের কাজে লাগে এবং যেহেতু তারা খেদমতদার, দাবিদার মতো লোভে তাদেরও একটা প্রাপ্যতা আছে। সো চিন্তা ভাবনা করি স্বচ্ছতার জন্য উনি কয়েকটা বাস্ক বসায় দিচ্ছেন। বাস্ক যেহেতু সরকারের বছর, সেখানে সরকারটা বিধিবিধান আছে, এটাকে সিলগারা করেছে। এখানে হয়তো সিসি ক্যামেরা অবস্থাপিত হয়েছে। মাজারে অনেক কিছু ঝামেলা চলে, যারা
তারা সিভিল সিকিউরিটির পক্ষে সম্ভব নয়। সেই ক্ষেত্রে এখানে আনসার মোতায়েন করা হয়েছে। এখানে যাতে অন্য ধরনের কাজ না চলে সেটা আস্তে আস্তে বন্ধ করার জন্য সরকার তথা যারা প্রশাসন মহোদয় এটা চিন্তাভাবনা করেছেন। প্রিয় সিলেটবাসী, এই চিন্তা ভাবনার সময় যারা ইতিপূর্বে ডিসি সরওয়াল আহমেদ কর্তৃক যারা দুর্নীতিবাজ, যাদেরকে লাগাম টেনে ধরছে, তারা সবই মিলে এই আমরা শুনেছি যে একটা ফান্ড তৈরি করে তারা ঢাকায় একটা যোগাযোগ করে ওনাকে দ্রুত এখান থেকে প্রত্যাহার করার জন্য একটা আদেশ করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই আদেশটা আমরা জানার পর সিলেটবাসী ফুঁসে উঠেছে। আমরা সিলেটবাসী আপামর জনতা দলমত নির্বিশেষে আমি সহ সবাই আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এখন পর্যন্ত সে আগুন দাবানলে জ্বলছে। আমরা চাই ডিসি সরওয়ার আলম সিলেটে থাকুক, ওনাকে প্রত্যাহার কারণ কি? তাইলে যারা দুর্নীতিবাজ তাদেরকে প্রশ্রয় দেওয়াইল, যারা মাজারের বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে, মাজারে হিসাব দিতে তারা চায় না, মাজার স্বচ্ছতা আসলে তারা চায় না, যারা অন্য যারা ভুক্তভোগী, যারা দুর্নীতিবাজদেরকে যেমন লাগাম ধরছে, তারা সহ সব দুর্নীতিবাজরা একত্রিত হয়ে ওনাকে এমনভাবে করছে। হ্যাঁ, অবশ্যই চাকরি করলে এটা বদলি একটা পোস্টিং এটা থাকবেই, ওনাকে প্রত্যাহার করা হবে কেন? আজকে এই আপনাদের মাধ্যমে আমি মা টেলিভিশনের মাধ্যমে সমগ্র সিলেটবাসীকে আশ্বস্ত করতেছি, আপনারা যেভাবে মাঠে নামছেন, আমরা যতক্ষণ পর্যন্ত তার বদলির আসার কোনো বাতিল না হয়েছে, প্রত্যাহার না করছে, ততক্ষণ পর্যন্ত আমরা ডিসি সরওয়ার আলমকে সিলেট থেকে যেতে আমরা দেব না। উনি সবার প্রিয়, উনি বিধি মোতাবেক কাজ করছেন। আমরা সাধারণ নাগরিক, প্রত্যেকটা বদলির পিছনে জনস্বার্থে লেখা থাকে। এখন জনস্বার্থের বিঘ্ন ঘটায় কাজ করতেছে। জনস্বার্থ কোথায়? আমরা যখন সমগ্র সিলেটবাসী 99% মানুষ আমরা ওনাকে সিলেটে রাখতে আমরা মরিয়া উঠি, তখন 1-2% কথায় আপনি সরকার বাহাদুর, আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় ওনাকে প্রত্যাহার করবেন, ওনাকে অপমান করবেন। উনি একজন সৎ মানুষ, আমরা এটা চাই না। আমরা চাই সাধারণ নাগরিক উনি সিলেটে অবস্থান করুক। ওনার প্রমোশন হইলে ওনার বিধি মোতাবেক ওনাকে সুন্দরভাবে বদলি করে ওনার যথাস্থানে বসাবে। আধারে প্রত্যাহার করে ওনাকে অপমান করে আমরা জনগণ এটা হতে দেব না। আমার ভিডিও যারা দেখছেন, যারা শুনছেন, আপনাদের সুচিন্তিত মতামত দেন এবং প্রত্যেকের মতামত দিয়ে আপনার আন্দোলন গড়ে তুলুন। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ডিসি সরওয়ারকে আমরা এই প্রত্যাহার আদেশটা আমরা অবশ্যই স্থগিত করে তাকে পুনর্বহালের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সিলেটের মাটি, শাহজালালের মাটি, আপনার ইতিহাস অনেক কিছু আছে। আমি বলবো আমাদের 2 জন মন্ত্রী আছেন, আমাদের অনেকগুলো এমপি আছে সিলেট বিভাগে। আপনারা মনোনিবেশ করেন, মাননীয় মন্ত্রী আরিফুর রহমান মানবাধিক খন্দকার সাহেব, মুক্তাদি সাহেব, আপনারা আমাদের কি আবেগ বুঝে না? আমাদের ফিলিংসটা আপনারা বুঝছেন না? পাবলিক পারসেপশনটাকে আপনি দেখতেছে না? সরকার বাহাদুরকে দেখতেছে না? এই কদিন ধরে সিলেটে কী চলতেছে? বৃষ্টি বাদল অপেক্ষা করে মানুষ সমাগম হয়ে, তারপরে বিভিন্নভাবে মানুষ জায়গায় জায়গায় মানুষ জটিকাভাবে এই প্রতিবাদ জানাচ্ছে। আর মোবাইলেও তো কন্টিনিউ চলতেছে, তুফান চলতেছে মোবাইলে। আমরা চাই এই ডিসি সরওয়ার আলমকে পুনর্বহাল করা হোক এবং আপনাদের যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে আদেশটা করেছে আদেশটা বাতিল হোক। অন্যথায় সিলেটের জনগণ আমরা এই দস্যুতার কাছে হার মানব না। আমরা কখনো যারা এই 2 নম্বরে কাজ করে, যারা 2 নম্বরে কাজ করে আজকে এই একজন সৎ সাহসী একজন জেলা প্রশাসককে তারা প্রত্যাহার করেছে, কালকে আরেক জেলা প্রশাসককে তাদের কথায় চলতে হবে। তখন দেখা যাবে আমরা সাধারণ না করে হেরে গেছি। আর ডিসি সরওয়ার সবসময় উনি জিতে যাবে, যেখানে যাবে উনি জিতে যাবে। ওনার র্যাঙ্ক পদবি ওনার ঠিকই থাকবে, ওনার সম্মান ঠিক থাকবে, ওনার প্রটোকল ঠিক থাকবে। বাট আমরা সিলেট যারা সাধারণ নাগরিক আমরা হেরে গেলাম। আমরা যাতে না হারি সেই ক্ষেত্রে সরকার বাহাদুর তথা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সিলেট থেকে বলছি, সাধারণ নাগরিকের পক্ষে, সচেতন নাগরিক সিলেটের পক্ষে আমরা চাই আর কোনো ডিসি সরওয়ারকে কোনো জন এইভাবে প্রত্যাহার না হয়। যদি কোনো ত্রুটি বিচ্যুতি ভুলবান্দি থাকে আমরা তার বিরুদ্ধে আমরা সচেতনতার মধ্যে আমরা তার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করব। তখন আপনি দেখবেন একজন সৎ মানুষকে এইভাবে সিলেট থেকে উঠে নিয়ে যাবেন আপনার একটা আদেশে, আমরা এটা মানি না। অবৈধ আদেশ আপনাকে প্রত্যাহার করতে হবে। প্রিয় সিলেটবাসী, সবার প্রতি সালাম, শুভেচ্ছা, সম্মান রেখে বলছি, আপনার সচেতন নাগরিক সকল শ্রেণী পেশার মানুষ যারা আছেন
আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আপনারা রাস্তায় দাঁড়িয়েছেন, আমরা ডিসি সরোয়ারকে আমরা ঢাকায় যেতে দেব না। সে যথাযথ সম্মানপূর্বক এখানে থাকবেন এবং সরকারের সময় মতো সব কিছু বাস্তবায়ন করে তারপরে ওনাকে বদলি করবেন, প্রত্যাহার না বদলি করবেন, সেই আশা ব্যক্ত রেখে সিলেটের আপামর জনতা যারা ইতিমধ্যে আপনারা মাঠে নেমেছেন, প্রতিবাদ করেছেন, সবাইকে স্যালুট জানিয়ে, বিশেষ করে অনেকগুলো ব্যক্তিবর্গ, কাউকে নাম আমি বলবো না, তাহলে আরেকজন বেজার হয়ে যাবে। আমরা আপনাদের সাথে আছি, যারা সংগ্রাম আন্দোলন করতেছেন প্রত্যেকের পাশে দাঁড়িয়ে আছি, সম্মত পোষণ করছি এবং প্রয়োজন মতে আপনাদের সাথে লাইনে দাঁড়াইয়াছিলাম, আবারও থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।